চাইলে আপনি কি আমাকে চতুষ্পদ জন্তু বানাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আপনি কি আমাকে কুকুর, সিগাল, অন্যান্য প্রাণী হিসেবে পৃথিবীতে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে চতুষ্পদ যন্ত্র বানায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুকুর, বিড়াল, সিগাল বানায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানিয়েছে। এটা কোন মানুষ? এটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলে, বান্দারে আমি পৃথিবীতে আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, আমি সমুদ্রের মধ্যে অনেক পোকামাকড় সৃষ্টি করেছি, আমি গরু, ভেড়া, ছাগল অনেক প্রাণী সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে আমার একটা সৃষ্টি জীব হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয়, আমার কাছে সবচাইতে দামি, সেটাই হচ্ছে আশরাফুল মাখলুকাত, সেটাই হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি হলাম মানুষ, কি বলেন ভাই, ঠিক কিনা? আপনি আমি মানুষ না? আপনি আমি মানুষ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে অনেক দামি করে পাঠিয়েছে ভাই। আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে অনেক সম্মান দিয়ে পাঠিয়েছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে কুকুর, বিড়াল, সেগাল বানাইতে পারত কি পারত না? পারত কি পারত না? আল্লাহ চাইলেই পারতেন, কিন্তু বানান নাই। আল্লাহ বানিয়েছে মানুষ। শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা ঈসা নবীর উম্মত পাঠিয়েছেন, মূসা নবীর উম্মত পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আদম নবীর উম্মত পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর উম্মত পাঠাইলেন। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, ও বান্দা, পৃথিবীর মধ্যে একটি নবী পাঠাইলাম, যেই নবীকে আমি সাইয়্যিদুল আম্বিয়া বলে দিলাম, যেই নবীকে আমি পৃথিবীর সব নবীর নেতা বানিয়ে দিলাম, আমি সমস্ত নবীর ইমাম বানিয়ে দিলাম, আমি সমস্ত নবীর চাইতে তার পাওয়ার বৃদ্ধি করে দিলাম। আমি আল্লাহ যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, পৃথিবীর কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার হাবিব, আমার বন্ধু পৃথিবীতে একজন, পৃথিবীতে একজন, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পৃথিবীতে যত নবী আছে, সব নবীর চাইতে একজন নবী হলো দামি, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, পৃথিবীতে আমি তোকে মানুষ বানাই নাই শুধু শুধু রে, তোরা আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে, ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আর দোয়ায় মুনাজাতে বলেছে, আয় মাওলা, আমাকে যদি এই জগতের নবী না বানাইয়া আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করতেন, আমি মূসা অনেক খুশি হয়ে যেতাম, আমি ঈসা অনেক খুশি হয়ে যেতাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা দোয়ায়, বিনা চাওয়ায় আমরা রবের কাছে কখনো চাই নাই। সেই না চাওয়াতেই আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ। এটা খুশির সংবাদ কিনা? এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না ভাই। কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা সবার হিসাব নিকাশ নেওয়ার জন্য পুনরায় উঠাইবেন, তখন সবাই আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আয় আল্লাহ আমার কি হবে, আয় আল্লাহ আমার কি হবে। সেদিন মূসা নবী বলবে ইয়া নফসি, সেদিন আদম নবী বলবে ইয়া নফসি, সেদিন ঈসা নবী বলবে ইয়া নফসি, সেদিন ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, আয় আল্লাহ আমার কি হবে, আয় আল্লাহ আমার কি হবে, আয় আল্লাহ আমার কি হবে। সেদিন একজন নবী বলবেন, সেদিন একজন নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার এই উম্মতের কি হবে। সুবহানাল্লাহ বলেন। সেদিন সবাই নিজের চিন্তায় ব্যস্ত, সেদিন সবাই নিজের চিন্তায় ব্যস্ত, সেদিন কেউ কাউরে চিনবে না। মা বলবে আমার পৃথিবীতে কোনো বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান নাই। সেদিন ভাই বলবে আমার পৃথিবীতে কোনো ভাই নাই। আর সেদিন বাবা বলবে আমার পৃথিবীতে কোনো সন্তান নাই। সেদিন একজন বন্ধু আপনার হবে, সেদিন একজন আপনার আমাকে নিয়ে ফিকির করবে, সেদিন একজন আপনাকে আমাকে নিয়ে চিন্তা করবেন। তিনি আর কেহ নন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তিনি বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হায় আমার এই উম্মতের কি হবে, হায়
ভাই আমার এই উম্মতের কি হবে, আমি তো জান্নাতে যাব না ভাই এই উম্মতকে ছাড়া, আমি তো জান্নাতে যাব না এই উম্মতকে ছাড়া। সেদিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়ে যাবেন। সেদিন কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়বেন। সেদিন কুদরতি পায়ে পড়ে আল্লাহর দরবারে চাইতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু মাথা উঠান, বন্ধু মাথা উঠান। সেদিন বিশ্বনবীকে বলবে, বন্ধু আমার, দোস্ত আমার, হাবিব আমার, নবী আমার, আপনি যার নামে সুপারিশ করবেন, যাকে যাকে সুপারিশ করবেন, আপনি যাকে যাকে সুপারিশ করবেন জান্নাত দান করার জন্য, আমি আল্লাহ তাআলা তাকেই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সেদিন আপনার আমার নবী, সেদিন আপনার আমার আমল নামাটা দেখবে। সেদিন আমল নামাটা খুলে দেখবে, দেখে যদি ভালো লাগে তাহলে উম্মত হিসাবে যদি পরিচয় পায়, সেদিন আপনার আমার নামে সুপারিশ করে, সেদিন আপনার আমার নামে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেদিন যদি বলে, সেদিন যদি আমল নামাটা খুলে দেখে আমার উম্মতের ফজর নাই, আমার উম্মতের জোহর নাই, আমার উম্মতের আসর নাই, আমার উম্মতের মাগরিব নাই, আমার উম্মত এক সপ্তাহ ধরে নামাজ পড়ে নাই, আমার উম্মত মাসকে মাস নামাজ পড়ে নাই, আমার উম্মত বছরকে বছর নামাজ পড়ে নাই, আমার উম্মতের মুখে দাড়ি নাই, আমার উম্মতের সেজদা নাই, আমার উম্মত যাকাত দেয় নাই, আমার উম্মত হজ করে নাই, আমার উম্মত শুধু গীবত করছে, আমার উম্মত শুধু মিথ্যা কথা বলছে, সেদিন যদি আমল নামা আপনার আমার দেখে, দোস্ত, বন্ধু আমার, দোস্ত আমার, বাপ আমার, ভাইয়া আমার কথাগুলো ভালো করে বুঝেন ভাইয়া, একটু দিল দিয়ে বুঝেন ভাইয়া। সেদিন যদি আপনার আমার নবী, সেদিন যদি আপনার আমার নবী কামলিওয়ালা দু জাহানের সরকার যদি আপনার আমার আমল নামাটা এমন অবস্থা দেখে, সেদিন যদি আপনাকে বলে, হেরে উম্মত, তুমি কি জানো না, তুমি কি জানো না তোমার জন্য আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, তোমার জন্য আমি উহুদের ময়দানে মার খেয়েছি, তোমার জন্য উহুদের ময়দানে আমি দান শহীদ করে দিয়েছি, তোমার জন্য আমি বদরের ময়দানে পাথরে নিক্ষেপ খেয়েছি, তোমার জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি, তোমার জন্য আমি তিনটা পাথরে বেঁধে রেখেছি, তোমার জন্য আমি ভালো ঘরে ঘুমাইতে পারি নাই, তোমার জন্য আমি ভালো খাইতে পারি নাই, তোমার জন্য আমি ভালো সইতে পারি নাই, তোমার জন্য আমি এলাকা ত্যাগ করেছি, তোমার জন্য আমার প্রতিবেশী ত্যাগ করেছি। আয় উম্মত, তুমি কি আজ এটা নিয়ে আসলা আমার জন্য? তুমি কি আজ আমার জন্য এটা নিয়ে আসলা? তুমি না একদিন নামাজ পড়লা, তোমার আমল নামায় না দেখি নামাজ, না দেখি রোজা, না দেখি হজ, না দেখি যাকাত, না দেখি সুন্নত। বন্ধু আমার, দোস্ত আমার, একটু মন দিয়ে বোঝেন ভাইয়া, একটু দিল দিয়ে শুনেন ভাইয়া। ও যুবক ভাই আপনিও বোঝেন, ও বৃদ্ধ মা আপনিও বুঝেন, ও পর্দালের মা আপনিও বোঝেন, ও বাবা আপনিও বোঝেন, আমার কথাগুলো বোঝেন, একটু দিল দিয়ে শোনেন। সেদিন যদি নবীজি আফসোস করে বলে, উম্মত তুমি কি এই করলা, তুমি কি এই করলা, আমার এত কষ্টের ফসল কি এটা, আমি এত কষ্ট করলাম তোমার জন্য এই কারণে, তুমি কি একটাবারে বুঝলা না, তুমি কি একটাবারে বুঝলা না, আমার এই কষ্টের ফসল একটাবার দিবা না, তুমি কি বুঝলা না দোস্ত, তুমি কি বুঝলা না উম্মত, তুমি কেন এমন করলা বলো না, আজকে কি হবে তোমার বলো না। যেই নবীকে মানুষ পাথরে নিক্ষেপ করেছে, যেই নবীকে মানুষ দিনকে দিন মাসকে মাস কষ্ট দিয়েছে, রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছে, এরপরে নবী কখনো তাদের উপর বেজার হন নাই। কিয়ামতের ময়দানে যখন এই উম্মতের মুখে দাড়ি থাকবে না, যখন ক্লিন শেপ মেরে যাবে, তখন যখন যুবক ভাইয়েরা নেইমার, মেসি আর বিভিন্ন নায়কের স্টাইলে চুল কেটে কবরে যাবে, কানে হেডফোন নিয়ে কবরে উঠবে, তখন বিশ্বনবী আপনার দিকে এইভাবে তাকাইয়া আবার জবানটা, চেহারাটা ফিরাইয়া নেবে, না না না, এটা আমার উম্মত হতে পারে না, এটা আমার উম্মত হতে পারে না। যে আমার উম্মত হবে সে কখনো দাড়ি কাটতে পারে, সে কখনো দাড়ি কাটতে পারে? যে নবীর আশেক হবে সে কখনো কি রসুলের সুন্নতকে হাত দিতে পারে? বলেন না ভাই, বলেন না, হাত দিতে পারে? পারে না, পারে না। দেখেন দোস্ত বন্ধু, দেখেন, একটু বোঝেন, একটু শোনেন, দেখেন আপনি আজ এই দাড়ি কাটতেছেন, চুল কাটতেছেন, চেহারা সুরত সাজাইতেছেন, পোশাক করতেছেন, সব কিছু ওই ইহুদি খ্রিস্টানদের মতো, ওই ইহুদি কুত্তাদের মতো, ওই খ্রিস্টান কুত্তাদের মতো। আপনার কি মনে একটাবারে ব্যথা লাগে না? আপনার মনে কি একটাবারে ব্যথা লাগে না যুবক ভাই? যে আপনার জন্য রাতকে রাত, দিনকে দিন কষ্ট করে গেছে, যে আপনাকে দিন পৌঁছানোর জন্য
কখনো খান নাই, কখনো না খেয়ে, কখনো না ঘুমিয়ে, কখনো না থেকে কত কষ্ট যে করেছে। তার 63 বছর হায়াতে জিন্দেগি শুধুই মাত্র এই উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেদিন এই মায়ার নবী, সেদিন এই দয়ার নবী, যাকে যখন উহুদের ময়দানে বিশ্ব নবীকে অনেক কষ্ট দেওয়া হয়, অনেকভাবে জখম করা হয়, অনেকভাবে দুঃখ দেওয়া হয়, তখন জিব্রাইল এসে বলে, নবী আমার, দোস্ত আমার, হাবিব আমার, ও আল্লাহর নবী, আপনি শুধু একটিবার অনুমতি দিয়ে দেখেন, আমি এই পুরো কয়মকে, এই পুরো গোত্রকে, এই পুরো দেশকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিব, আমি উহুদ পাহাড়কে এদের উপর উঠায় দিব। এই রকম বান্দা আমার দরকার নাই, এই রকম জাতি আমার দরকার নাই। সেদিন আপনার আমার দয়ার নবী, মায়া নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, না জিব্রাইল, না না না, এইরকম কইরো না জিব্রাইল, এইরকম কইরো না। তুমি কি জানো না আমি তো রাহমাতুল লিল আলামিন? তুমি কি জানো না আমি তো এখানে এসেছি, পৃথিবীতে এসেছি রহমত নিয়ে? তুমি কি জানো না আমি তো এই পৃথিবীতে এসেছি দয়া নিয়ে? যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও, যদি তুমি তাদেরকে শেষ করে দাও, তাহলে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? হয়তোবা তারা আমাকে চিনতেছে না, হয়তোবা তারা আমাকে বুঝতেছে না, হয়তোবা তারা আমাকে জানতেছে না। কিন্তু জিব্রাইল, তারা না বুঝলেও তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদের ছেলে সন্তান যারা হবে, তাদের নাতিপুতি যারা হবে, তারা হয়তো আমাকে বুঝবে, তারা হয়তো আমাকে চিনবে, তারা হয়তো আমার ইসলাম গ্রহণ করবে, তারা হয়তো আমি নবীর উপরে ঈমান আনবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি করতাম? আপনি আমি হলে কি করতাম? আমাকে যদি একটা থাপ্পড় মারে, আমি সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নিতে যাই। কি বলেন, ঠিক কিনা? আমরা নিতে যাই। কিন্তু নবীজি, যার শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, যার শরীরে মশা মাছি পড়তো না, যাকে কখনো জঙ্গলের চতুষ্পদ জন্তু পর্যন্ত বেয়াদবি করতো না, সেই নবীকে মানুষেরা না চিনে কষ্ট দিয়েছে। বলেন না দোস্ত, সেই নবীর উম্মত আপনি আমি। সেই নবী কিয়ামতের ময়দানে যে দুনিয়ার বুকে এত রহমত, এত দয়া, এত ভালোবাসা নিয়ে উম্মতের ফিকির করেছেন, সেদিন সেই নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলে যাবে। সেই নবী আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আপনার আমার দিকে তাকাবে না। সেই নবী আপনার আমার দিকে তাকাইয়া আবার চেহারাকে ফিরাইয়া নেবে। এটা আমার উম্মত হতে পারে না। যে আমার উম্মত হবে সে কখনো দাড়ি কাটতে পারে? সে কখনো দাড়ি কাটতে পারে না। কথা বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে ভাই? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে? ঘুমে ধরতেছে? আর একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলোচনা চলবে না শেষ করে দিব? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে দিনের বুঝ দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আবারও আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ভাই একটু বুঝেন। আপনারা তো মানুষ, আপনারা তো গরু বাছুর ছাগল না যে আপনাদের দিমাগ শক্তি নাই, যে আপনাদের বিবেক নাই, যে আপনারা বুঝেন না। আপনারা তো মানুষ, আপনারা তো অনেক সুন্দর সুশীল গঠিত মানুষ। আপনারা কেন বুঝতেছে না? আজকের এই মাহফিলটা এই সামান্য সময়ের পরেই শেষ হয়ে যাবে। আপনাকে আর এই মাহফিল আগামীকাল ডাকা হবে না। কি বলেন, ঠিক কিনা? আগামীকাল কিভাবে ডাকা হবে? কাউকে হবে না ডাকা। আপনি বুঝতেছেন না কেন? আসেন না ভাই, আর মাত্র আধা ঘন্টা আলোচনা চলবে, 10টা বাজবে, আখেরি মুনাজাত হয়ে যাবে। এখন অনেকে ভাবতেছে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, পোলা খাতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এখানে পোলা দেওয়া হবে। আমরা মুনাজাতের মাধ্যমে পোলা দিয়ে দিব। যদি আপনি না আসেন, আপনি পোলা থেকে মাহরুম হয়ে যাবেন। কি বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বোঝার মতো তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিল, আমাদের সামনে একটা মাস আসতেছে। বলেন তো মাসটির নাম কি? রমজানুল মুবারক মাস। কি বলেন, ঠিক কিনা? রমজান মাস সম্বন্ধে কিছু কথা বলার দরকার আছে না নাই? আছে।
আমি রমজান মাসে কিছু করণীয় ও বর্জনীয় আলোচনা করব, আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি কিছু কথা বলবো। রমজান মাসের করণীয় 5টি, বর্জনীয় 5টি, এইরকম 10-12টি কথা বলবো। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, আমি একজনকে জিজ্ঞেস করব, সে যদি স্টেজে এসে তার উত্তরটা দিতে পারে, আমি তাকে এই জনতার সামনে পুরস্কৃত করব। আচ্ছা বলেন তো, এইরকম একটা কুইজ প্রতিযোগিতা দিলে খারাপ হবে না ভালো হবে? ভালো হবে না? এতে আমি মনে করি কথাগুলো শোনার প্রতি আগ্রহ বাড়বে। কি বলেন? যাক, মাশাআল্লাহ, অনেক যুবক ভাই আসতেছে, বসতেছে। যুবক ভাই, আমি মনে করি আপনি যদি বসেন আপনার লস হবে না ভাই, আপনার জন্য অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি রমজান মাসে কিছু করণীয় ও বর্জনীয় নিয়ে কথা বলবো। যদি আপনারা এটাকে আমার এই সামনে, এই সমাজের সামনে যদি আপনারা এসে মুখস্থ শুনাইতে পারেন, ইনশাআল্লাহ এই জনতার সামনে আপনাকে পুরস্কৃত করবো আপনার রেডি তো? ইনশাআল্লাহ রেডি আছেন? কে কে রেডি আছেন? 2 হাত তোলেন, 2 হাত তোলেন। ইনশাআল্লাহ আমরা রেডি আছি। কি বলেন? আমরা রেডি আছি, রেডি। এখন থেকে আলোচনা করব, আপনারা শুধু শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছি রোজাকে। এটা শুধু তোমাদের উপর ফরজ ছিল না, আমি পূর্বপুরুষ যারা আছে, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে ফরজ ছিল। এই রমজান মাসটি আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছে। কোন বান্দা যদি রমজান মাসে রোজা রাখে, রমজান আমি আল্লাহ তাআলা কেন দান করলাম? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। কোন বান্দা যদি রমজান মাস পেয়ে যায়, তাহলে বান্দাকে আমি মুত্তাকি হওয়ার সুযোগ দান করি। কি বলেন? কি হওয়ার সুযোগ দান করেন? মুত্তাকি হওয়ার সুযোগ দান করেন। এটা মনে করবেন কুরআনুল কারীমের ক্লাস। কি বলেন? এই জন্য আমি বলবো আবার শুনবো, বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটাকে ক্লাস মনে করবেন। আপনাদের একজন ছাত্র আমাকে মনে করেন, আমিও আপনাকে ছাত্র মনে করি। মনে করেন আমরা ছাত্র ভাই ভাই। কি বলেন? ক্লাসের মধ্যে ছাত্র ভাই থাকে না? বন্ধু বান্ধব থাকে না? মনে করেন আমরা ছাত্র ভাই, আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, পারবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা জানো তোমাদেরকে একটি মাস আমি দান করেছি, সেটা হচ্ছে রমাদান মাস। রমাদানুল মুবারক মাস যে পাবে সে মুত্তাকি হয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যে মাসগুলো দান করেছেন, যেমন রজব, শাবান, জিলহজ, জিলকদ, যে সমস্ত মাসগুলো আছে 12টি মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাস হিসাবে গুণিত করেছেন, বর্ণিত করেছেন শাহরুর রমাদান। সুবহানাল্লাহ। এই মাসকে পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আই মাওলাই কারীম, আমার হায়াতটাকে তুমি বৃদ্ধি করিয়ে দাও, রজব শাবান মাস আমাকে বৃদ্ধি করায় দাও, আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, রমজান মাস দামি না কম দামি? দামি না কম দামি? এই রমজান মাসের ফজিলত কি? কোন বান্দা যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এই রমজান মাসে একটি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটি ফরজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি রমজান মাসে 1 টাকা সাদকা করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 70 টাকা সওয়াব, 70 টাকা সাদকা করার সমতুল্য সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, রমজান মাসের ফজিলত আছে না নাই? আছে না নাই? আমাদের সামনে রমজান মাস, ইনশাআল্লাহ আমরা আগামী কাল থেকে তারাবি শুরু করব, পরের দিন থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দেয়। সকলে পড়ি আমিন, সকলে বলি আমিন। হায়াতের তো বিশ্বাস নেই ভাই, এই আজ রাত নাও পার হতে পারে। কি বলেন?
আমি হুজুর আজকে এই মাহফিল থেকে বাসায় পর্যন্ত নাও ফিরতে পারি, কেউ বাসা পর্যন্ত নাও যেতে পারেন। কেউ কি গ্যারান্টি দিতে পারবে আমি রমজান মাস পাবো? বলেন তো কেউ পারবে? পারবে না, পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, আমাদের রমজানের পরিপূর্ণ ফজিলত ও বরকত হাসিল করা তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আজকে দেখি তো এই তিলকপুরের স্কুল মাঠের মধ্যে কোন ভাগ্যবান ব্যক্তি আছে যে এখান থেকে পুরস্কৃত হতে পারে। আসলে ভাই পুরস্কারের মূল্য কেউ দিতে পারে, যদিও পুরস্কারটি ছোট হয়, কথা বলেন ঠিক কিনা। আমি বিশেষ করে যুব সমাজের প্রতি আকর্ষণ করব, প্রয়োজনে আপনি নোট করেন, আপনি মোবাইলে লিখে রাখতে পারেন, অথবা আপনি কলম দিয়ে লিখে রাখতে পারেন, তবুও আমাকে পুরস্কার নিতে হবে, এই প্রতিক্রিয়া সকলেই করেন ইনশাআল্লাহ। এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এটা অনেক দামি একটি মাস, যেই মাসে গুনাহকে ঝরে ফেলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো, কথা বলেন ঠিক কিনা। এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা রহমত, বরকত, নাজাত, মাগফিরাত অবতীর্ণ হতে থাকে, কথা বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসটি অনেক ফজিলতপূর্ণ মাস। এই মাসে মানুষকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে কাছে টেনে নেয়। এই রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে প্রিয় করে নেয়, সুবহানাল্লাহ বলেন। আমরা রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারল না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, করেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো আমরা কি রসুলের দোয়ায়, রসুলের এই বদদুয়ার মধ্যে শামিল হতে চাই, নাকি রসুলের সুপারিশ পেতে চাই? কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। আমরা রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ করে এই 6টি আমল আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, প্রথম নম্বর আমল, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার। পারবো না পারবো কি না? ইনশাআল্লাহ বলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আপনি প্রতিক্রিয়া করেন, আপনি হিম্মত করেন, ইনশাআল্লাহ আমি পারবো, আমি নিয়ত করলাম আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এটা যদি আপনার হিম্মত হয়, আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন বিবেকমান মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে এই প্রতিক্রিয়া থাকতে হবে, আমি নামাজ পড়বই, আমি রমজানের রোজা রাখবই, আমি আল্লাহর হুকুম পালন করবই। কি বলেন? আপনি আমি যদি প্রতিক্রিয়া নিতে পারি, আপনি যদি ওয়াদা করতে পারি, ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। হিম্মত করেন ভাই, যুবক ভাই আপনি হিম্মত করেন, পর্দালের মা বোনেরা আপনারাও হিম্মত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জাযা খায়ের দান করবে। তাহলে 1 নম্বর যেটা বললাম, আমরা নামাজ আদায় করব 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, রমজান মাসে আমরা এই 6টি আমল অবশ্যই করব। আরো যা আমল আছে তা তো করবই। এই 6টি আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জিন্দগিটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, যতদূর সম্ভব হয় জামাআতের সঙ্গে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। 2 নম্বর আমল, এই রমজান মাসে আমরা এই আমলটি করব, অবশ্যই কোরআন শিক্ষা করব। 2 নম্বর আমল বলেন তো কি? কোরআন শিক্ষা করব। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। যদি আমরা এই কোরআনকে এই রমজান মাসে না শিখতে পারি, আমরা কবে শিখবো ভাই বলেন না? কবে শিখবো আমরা?
আমরা কবে কোরআনের ছাত্র হব, আমরা কবে কোরআন ওয়ালা হব, আমরা কবে কোরআন প্রেমিক হব? কোরআন শিখার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই রমজান মাসটাকে আমরা কোরআনময় মাস করতে চাই। রাজি আছেন তো মুসলমান? ইনশাল্লাহ আমরা এই রমজান মাসকে কোরআনময় মাস করতে চাই। আমরা এই রমজান মাসে কোরআন নিয়ে বাঁচতে চাই। যদি আপনি কোরআন এই রমজানে শিক্ষা করতে পারেন, আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই কোরআন শিক্ষা উসিলা করে আপনাকে আমাকে জান্নাত দান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা কোরআন পড়তে পারি তারা আমরা চেষ্টা করব যে কোরআনের অর্থকে বোঝার। আচ্ছা বলেন তো, আপনি আপনার বন্ধুকে একটি চিঠি লিখেছেন ইংলিশ থেকে, আপনার বন্ধু ইংলিশের অর্থ বোঝে না। আচ্ছা বলেন, আপনি ওই ইংলিশটি পড়লেন কিন্তু অর্থটা বুঝলেন না, তাহলে কি ওই চিঠির মূল কথা, চিঠির মুখ্য উদ্দেশ্য আপনার বন্ধু বুঝবে? যুবক ভাই, আপনি আপনার গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বললেন, বলেন তো যদি আই লাভ ইউ অর্থ আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু, আপনার বান্ধবী যদি না বোঝে, তাহলে সে কি এটার রিপ্লাই দিতে পারবে? কথা বলেন। আই লাভ ইউ অর্থ হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, এটা যদি সে না বোঝে তাহলে সে তো বোকার মতো চেয়ে থাকবে। কি বলেন? সে তো কিছু বুঝবে না। এই জন্য কোরআনের অর্থ বোঝার দরকার আছে না নাই? আমরা প্রস্তুতি গ্রহণ করছি, যারা কোরআন পড়তে পারি তারা আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি না তারা কোরআন শিক্ষা করার চেষ্টা করব। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বরে আমল, 3 নম্বর যেটা বেশি বেশি করার চেষ্টা করব সেটা হচ্ছে এই রমজান মাসে আমরা বেশি বেশি দান সাদকা করব। 3 নম্বর আমল বলেন তো? বেশি বেশি দান সাদকা করব। এই রমজান মাসে আল্লাহ তাআলা 1 টাকা দানের বিনিময়ে 70 টাকা নেকি দান করে পড়েন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা বেশি বেশি দান সাদকা করব ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমরা পূর্ব মাসে যে পরিমাণ দান করতাম তার চেয়ে বেশি করার চেষ্টা করব, কারণ রমজান মাস এতটাই ফজিলতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা তার নেকিকে 70 গুণ বাড়াইয়া তার আমল নামায় দান করে সুবহানাল্লাহ বলে। এবং এই রমজান মাস দান সাদগার মধ্যে কিন্তু ইফতারিও আছে। আমরা একে অপরকে ইফতার করার চেষ্টা করব, আমরা একে অপরকে ইফতার করার চেষ্টা করব, সাহরির চেষ্টা করব। যারা আমাদের আশেপাশে গরিব অসহায় আছে তাদেরকে রমজান মাসে সহযোগিতা করব, তাদেরকে আমরা রমজান মাসে ইফতার দেওয়ার ব্যবস্থা করব, তাদেরকে কিছু সামগ্রী কিনে দিব। একদিন রাত দিয়ে ইফতারি করাইলাম শেষ না, এমনটা করা যাবে না। আপনি আপনার সামর্থ্য মতো তাকে আপনার অসহায় এলাকায়, আপনি আপনার গ্রামের প্রতিবেশী যারা আছে, যারা অসহায়, যারা গরিব, যারা মিসকিন, যাদের চলতে ফিরতে কষ্ট হয়, তাদেরকে, তারা কিন্তু চাইতে পারে না, নিজের আত্মমর্যাদা বোধের কারণে কারো কাছে হাত বাড়াইতে পারে না, কাউকে বলতেও পারে না। কত মানুষ আছে রোজা রাখে কিন্তু ইফতার করার মতো কিছু পায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম নাই ভাই? বলেন না, আছে না নাই? শুধুমাত্র পানি খেয়ে ইফতার করে, একটা খেজুর মুখে দিবে, ইফতার করবে, এইরকম সামগ্রী, এইরকম সামর্থ্য অনেকেরই নাই। এই জন্য আমরা আমাদের প্রতিবেশীর কি এরকম গরিব অসহায় চাইতে পারে না, মানুষের কাছে কখনো হাত পাতাই না, মানুষের কাছে কখনো হাত বাড়ায় না, এইরকম ব্যক্তিগুলোকে আমরা চেষ্টা করব, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে তাদেরকে ইফতারি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যুব সমাজকে বলবো, যুবক ভাইরা, আপনারা 2, 4, 5 জন, 10 জন, 15 জন মিলে একটা টিম তৈরি করেন, একটি গ্রুপ তৈরি করেন, একটি সংগঠন তৈরি করেন। এই সংগঠন থেকে আপনারা নিজেরাই প্রস্তুতি গ্রহণ করেন, নিজেরাই ফিকির করেন যে আমরা 10 জন, 15 জন, 20 জন মিলে 500, 1000, 2000, 5000 করে টাকা দিয়ে সেখান থেকে অর্থায়ন করে আমরা আশেপাশের গরিব এলাকাগুলোতে, আমার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে রমজান মাসের ইফতার সামগ্রী বিতরণ করব। বলেন তো দেখি, এই রকম যদি আমরা সকলে নীতিবান হয়ে যাই, আমরা সকলে সুখে শান্তিতে বাঁচতে পারবো না? আপনার 1 টাকা, 2 টাকা, 5 টাকায় হতে পারে একজন গরিব অসহায় এতিম মিসকিনের মুখের হাসি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি এই রমজান মাসে এই 1 টাকা দান করার কারণে, এই ইফতারি একজনকে করানোর কারণে, একজন মানুষকে 1 কেজি খেজুর কিনে দেওয়ার কারণে, 1 প্যাকেট স্যালাইন কিনে দেওয়ার কারণে,
1 কেজি ছোলা কিনে দেওয়ার কারণে, 1 কেজি মুড়ি কিনে দেওয়ার কারণে হতে পারে তার মুখে হাসি ফুটবে। এই গরিব অসহায় এতিমকে আপনি ইফতারের আয়োজন করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা হতে পারে আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবে, আপনার বিজনেসের মধ্যে বরকত দান করবে, আপনার লেখাপড়ার জিন্দেগির মধ্যে বরকত দান করবে, আপনার চাকরি জীবনে বরকত দান করবে। আল্লাহ তাআলা বরকত দান করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ি আমিন। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বরে যে কাজটি আমরা করব, এই রমজান মাসে আমরা দাওয়াতের মিশন চালু করব। রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে শেষ করে দেবো ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি শুরুতেই বলছি, কথাগুলো মন দিয়ে শুনবেন। আজকে যে কথাগুলো হবে আপনি লিখে রাখবেন, যদি আমল করতে পারেন আর দ্বিতীয় কোনো কথার আমলের দরকার নাই ইনশাআল্লাহ। 4th নম্বর যে আমলটা আমরা রমজান মাসে করার চেষ্টা করব, সেটা হচ্ছে 4th নম্বর যে আমলটা আমরা রমজান মাসে করব, সেটা আমরা একে অপরের দাওয়াতের মিশন চালু করব, দাওয়াতি কাজ করব। এটা কিভাবে? আমার একজন বন্ধু আছে, বন্ধুকে বললাম আপনি নামাজ পড়তে যাচ্ছেন, বন্ধুকে বলেন বন্ধু চলেন নামাজে যাই। আপনি বাবা, আপনি আপনার সন্তানকে বলেন সন্তান চলেন নামাজে যাই, বাবা চলো নামাজে যাই। আপনি আপনার স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী, আপনি তো পুরো মাসটি কষ্ট করে রোজা রাখতেছেন, চলেন না নামাজটা পড়ে নিই। আপনি তো সারা বছর কাজ করেন, এই রমজান মাসটা একটু কম কাজ করেন, একটু আমল বন্দুকিতে জড়িয়ে যান। যারা এলাকার মধ্যে আছে নামাজ পড়ে না, হুদায় হুদায় ঘুরে বেড়ায়, তারা এদিকে হচ্ছে ফ্রি ফায়ার গেম নিয়ে বসে আছে, এরকম যুবক আছে না নাই? তিলকপুরে এরকম যুবক নাই, আক্কেলপুরে এরকম যুবক নাই। প্রতিটা এলাকায় এরকম কিছু বাটপার কোয়ালিটির যুবক আছে, যে এদিকে তারাবির নামাজ হয়, বাড়ি থেকে বলে আসে মা আমি তারাবিতে যাচ্ছি, রাস্তায় এসে সিগারেট হাতে নিয়ে ফ্রি ফায়ার গেম নিয়ে মার 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 ধর ধর করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন কেন? আসে না নাই? ও যুবক ভাই, আপনাকে বলছি ভাই, এইরকম আরো একটি রমজান মাস আপনি পাবেন কি পাবেন না, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো। এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না, আপনিও গ্যারান্টি দিতে পারবেন না। এই রমজানটি আমার শেষ হতে পারে, রমজান, এই রমজান মাসটি আমার জীবনের শেষ রমজান হতে পারে, আমি আর জীবনে রমজান নাও পেতে পারি। প্রতিদিন ভাই মৃত্যুর খবর, প্রতিদিন মৃত্যুর খবর। ওই রাস্তার ধারে মৃত্যু, ওই বাঁশবাগানে মৃত্যু, ওই জঙ্গলের মধ্যে মৃত্যু, গাড়ির চাকায় মৃত্যু, কত জায়গায় গিয়ে কত রকম করে মানুষ মৃত্যুবরণ করতেছে। মৃত্যুর প্রতিদিন খবর কানে আসে, ফেসবুক খুললেই দেখা যায় রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যু, মাইক্রো বাসের অ্যাক্সিডেন্ট করে মৃত্যু, মোটরসাইকেল নিয়ে মৃত্যু, কত মৃত্যুর খবরটা না আমরা শুনি। আমাদের চোখের দেখায় কত প্রিয় মানুষগুলো কবরে চলে যাইতেছে, আমরা তাদেরকে আর ফিরে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে ফিরে পাচ্ছি না। একদম ঠিক, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আর ফিরে আসবো না। কি বলেন? আর ফিরে আসবো না। এই জন্য প্রিয় ভাই আপনাকে বলছি, আপনি একটু ঘুরে দাঁড়ান না, আপনি রবের পথে একটু আসেন না, একটু আসেন না। দেখবেন রবের প্রেমে প্রেমিক হতে পারলে পৃথিবীর সবচেয়ে সুখী বান্দারা আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 4th নম্বর আমলের কথা যেটা জানলাম, আমরা দাওয়াতি কাজ করব, একে অপরকে দাওয়াত দান করব, যাতে করে আমরাই সকলে চেষ্টা করে আমরা যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? একই পরিবারে থাকি, স্ত্রীটা নাটক সিনেমা বেপর্দা বেহায়ার মতো চলাফেরা করতেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সব সময় শুধু অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে আছে। বলেন তো দেখি, আপনি স্বামী হয়ে তাকে কি জাহান্নামে ফেলে দিয়ে জান্নাতে যেতে চান? আপনি বাবা হয়ে সন্তানকে জাহান্নামে ফেলে দিয়ে আপনি জান্নাতে যেতে চান? আপনি সন্তান হয়ে আপনার বাবাকে জাহান্নামে ফেলে রেখে আপনি কি জান্নাতে যেতে চান? না না, এটা আমি কখনো চাই না। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মা আমার, আপনিও চান না, আমিও চাই না। সকলে যদি একটু একে অপরের প্রতি ফিকির করি, একে অপরের প্রতি একটু মহব্বত করি, তাহলে সেও জান্নাতে যেতে পারবে, আমিও জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। 5 নম্বর আমল যেটা আমরা রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করব, সেটা হচ্ছে রমজান মাসে বেশি বেশি দোয়া করব। কি করব? আল্লাহর কাছে দোয়া করব।
রমজান মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম নীতি আছে, কিছু সময় আছে, কিছু টাইম আছে, কিছু দিন আছে, কিছু রাত আছে, কিছু মাস আছে। এই সময়গুলোতে যদি আমরা দোয়া করতে পারি, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই টাইমে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হতে মিস হতে পারে। যাদের বিয়ে হয় না, যুবক ভাই যাদের বিয়ে হয় না, আপনারা এই রমজানে ট্রাই করবেন, সাহারির সময় ট্রাই করবেন, ইফতার সামনে নিয়ে ট্রাই করবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ আমাকে এই রমজান মাসের দোয়ার ওসিলা করিয়া আমাকে একজন নেককার স্ত্রী দান করুন। কি বলেন, ঠিক কিনা? ওই যে একজন ভাই হাসতেছে, আরে ভাই নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। কি বলেন? নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় মাওলা, আমাকে এমন একজন স্ত্রী, এমন একজন সন্তান দান করুন যার দিকে তাকাইলে আমার হৃদয়টা শান্ত হয়ে যায়, আমার চক্ষুটা শীতল হয়ে যায়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার চোখটা জুড়িয়ে যায়, আমার মনটা প্রশান্ত হয়ে যায়, সে যেন মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, সে যেন মুত্তাকিদের ইমাম হয়। এইরকম দোয়া আল্লাহর কাছে করার দরকার আছে না নাই? নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দান করেছেন। যাদের ঘরে নেককার স্ত্রী নাই তারাই জানে যে স্ত্রীর জ্বালা কত প্রকারের। কথা বলেন ঠিক কিনা? যার ঘরে নেককার স্ত্রী নাই সেই বোঝে স্ত্রীর জ্বালা কতটা দৃঢ় জ্বালা, যার দিকে তাকাইলে অন্তরে প্রশান্তি লাভ করে না। বাহির থেকে আপনি এসেছেন বিভিন্ন কষ্ট করে, বাড়িতে আসার পরে তার চেহারা দেখে আপনার শান্তি লাগে না, সে কেমন যেন আপনাকে দেখে বিরক্তিকর ভাব দেখাচ্ছে। বলেন তো দেখি, ওই পরিবারের থেকে কি শান্তি পাওয়া যায়? এই জন্য আল্লাহর কাছে আমরা নেককার স্ত্রী চেয়ে নেব, ইনশাআল্লাহ নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নেব। তো এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে। এই দোয়াগুলো কবুল হওয়ার কিছু টাইম আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়াগুলোর সময়গুলো আমরা যখন সাহারি খেতে উঠব, আমরা তো সবাই সাহারি খাই কি না? আমরা সবাই সাহারি খাবো ইনশাল্লাহ। কারণ সাহারির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি রমজানের রোজা রাখার জন্য সাহারি খায়, এই সাহারির মধ্যে বারাকা দান করেছেন একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা সাহারির মধ্যে বরকত দান করেছেন এবং সাহারি খাওয়া সুন্নাহ। আমরা সকলে সাহারি খাবো ইনশাআল্লাহ। তো এই সাহারি খাওয়ার সময় আমরা উঠে সাহারি খাওয়ার পূর্বেই ওযু করে কমসে কম 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে পড়ব। পড়ার পরে দুহাত তুলে আল্লাহর কাছে মনের আসনা বাসনা চাওয়া সব কিছু আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কাছে চেয়ে লাভ নেই। কি বলেন মুরব্বি সাহেব? দুনিয়ার কোনো মানুষের কাছে চেয়ে লাভ নেই। দুনিয়ার মানুষ আপনাকে ততক্ষণ দিবে যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার মানুষকে দিতে পারবেন। কি বলেন? আপনি বাবা, আপনি সন্তানকে দিতে পারলে আপনি খুব ভালো বাবা। আপনি স্বামী, আপনার স্ত্রীকে ভালো দিতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আপনি। আপনি আত্মীয়, অন্যান্য আত্মীয় স্বজনের অভাবগুলো পূরণ করতে পারলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আত্মীয় আপনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মানুষের মহাব্বতে পড়ে আখিরাতকে, আল্লাহকে ভুলে যায়েন না। আল্লাহকে ঠিক রেখে, আখিরাতকে ঠিক রেখে আপনি দুনিয়ার মানুষকে খুশি করতে যান, তাহলেই না আপনি সফল হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এবং সাহারির সময় ট্রাই করব। এরপরে আমরা যখন ইফতার করতে বসি, ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে কেউ যদি ইফতারি সামনে রেখে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কখনো ফিরাইয়া দেয়, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যদি আপনার মনে ধনী হওয়ার ইচ্ছে থাকে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ধনী বানিয়ে দিবে। আপনি রমজানের মাসে যা চাওয়ার আপনি আপনার রবের কাছে চান, ইনশাআল্লাহ আপনার রব আপনাকে কখনো গাফেল করবে। যা চাই নাই তাই পেয়েছি, যদি চাই তাহলে তো তিনি দিবেন। কথা বলেন ঠিক কিনা?
মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। আমার কথা বোঝা যায়? তাহলে আমরা 5 নম্বরে জানতে পারলাম রমজান মাসে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। 6 নম্বরে আমরা রমজান মাসে সৎ বন্ধুকে প্রাধান্য দিব। যারা সৎ বন্ধু, যারা সৎ মানুষ, তাদের সঙ্গে চলব। অসৎ মানুষের সঙ্গে চলব। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা কথা আছে না, আপনি সতের সঙ্গে চলেন আপনি সৎ হয়ে যাবেন, আপনি যদি অসৎ লোকের সঙ্গে চলেন আপনিও অসৎ হয়ে যাবেন। গাঁজাখোরের সঙ্গে কেউ যে চলে তাহলে অন্যান্য মানুষগুলো তাকে গাঁজাখোর ভাবে, কি বলেন? ঠিক কিনা বলেন? আর যদি গাঁজাখোর যদি কোনো একজন হুজুরের সঙ্গে চলে, একজন ভালো মানুষের সঙ্গে চলে, নেককার মানুষের সঙ্গে চলে, তাহলে দেখবেন ওই হুজুরের ওসিলা করি ওই গাঁজাখোর, চুয়ানিখোর, ওই নিশারু গাজারু যা আছে তাকেও ভালো ভাবতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে সম্ভবত ছেলেটি ভালো হয়ে গেছে, কি বলেন? তাহলে সংক্ষেপে আমরা জানবো যে এই 6টি বিষয় আমি বললাম আমরা সকলেই মুখে মুখে হাতে গুনে গুনে মুখস্থ করব। তাহলে আপনি মুখস্থ করতে পারবেন, এখানে এসে বলতে পারবেন। 1 নম্বরে রমজান মাসে যেই 6টি আমল আমরা কখনো ছাড়বো না, 6টি আমলকে এই রমজান আমরা করার চেষ্টা করব। আমল 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বো বলেন না? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর কোরআন শিক্ষা করা, বলেন না? 2 নম্বর কোরআন শিক্ষা করা। 3 নম্বর বেশি বেশি দান সদকা করা। 4 নম্বর দাওয়াতের কাজ করা। 5 নম্বর রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 6 নম্বর রমজান মাসে সৎ বন্ধুকে প্রাধান্য দেওয়া, অসৎ বন্ধুকে ত্যাগ করা। বোঝা গেছে 6টি কথা? বলতে পারবেন আপনারা? ইনশাল্লাহ আমি ধরবো আপনাদেরকে। আর 6টি কাজ আমরা করব না, সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। যে 6টি কাজ আমরা করব না, 1 নম্বরে রমজান মাসে আমরা বেশি কথা বলবো না। 1 নম্বরে যেটা, রমজান মাসে আমরা বেশি কথা বলবো। কেউ যদি আমার সঙ্গে আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, তাকে আপনি বলবেন আমি রোজাদার, আবারও বলবেন আমি রোজাদার, আবারও বলবেন আমি রোজাদার। বেশি কথা বলা যাবে। মা বোনরা রোজা থেকে অনেক বেশি বেশি গীবত করে, পরনিন্দা করে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা থেকে অসৎ কাজ না ছাড়তে পারে, অশ্লীলতা না ছাড়তে পারে, গীবত করা না ছাড়তে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি রোজা রাখা শুধুই মাত্র না খেয়ে থাকা, আর সারা রাত্র আমল করা শুধুই মাত্র দাঁড়িয়ে থাকা। নাউজুবিল্লাহ বলেন। যেই ব্যক্তি রোজা রেখে গীবত ছাড়তে পারল না, যেই ব্যক্তি রোজা রেখে অশ্লীলতা ছাড়তে পারল না, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি রমজান মাসের দিনের বেলা না খেয়ে রোজা রাখা এটা কেমন যেন রোজা আল্লাহর কাছে কবুল হয় না, শুধুই মাত্র না খেয়ে থাকা হয়। আর যে ব্যক্তি রমজান মাসে এই 2টি কাজ করে, গীবত করে, অশ্লীলতা ছাড়ে না, ওই ব্যক্তি সারা রাত্র আল্লাহর কাছে নামাজ পড়া এটা কেমন যেন শুধুই মাত্র দাঁড়িয়ে থাকা, তার কোনো আমল আল্লাহর কাছ থেকে পাবে, তার কোনো আমল আল্লাহর কাছ থেকে পাবে না। আমার মা বোনদেরকে আমি বলবো, মা রোজা রেখে খবরদার আপনি এই কাজটি করবেন না। কারণ মা বোনদের মধ্যে গীবতের প্রবণতা বেশি, কি বলেন? মা বোনদের মধ্যে গীবতের কথাগুলো বেশি। একটি কথা বলে আর অপরজনকে বলে দেয়, মারে কাউকে যেন বলিও না, এই কথা যেন অমুককে বলিও না। যদি বলেন তাহলে একটা ঝগড়া হয়ে যেতে পারে, কি বলেন? আবার ওই মেয়ে আরেকজন মেয়েকে কথা বলে, বলার পরে বলে এই কথা যেন কাউকে বলেও না, বললে কিন্তু ঝগড়া হয়ে যেতে পারে, বলে কি না? আপনাদের এলাকার মা বোনদের মনে এরকম স্বভাব নয়? এরকম স্বভাব আছে না? নাই? আছে। এই জন্য মা খবরদার কখনো এই রমজান মাসে গীবত করবেন না। দেখেন 1 মাস আপনি গীবতকে বন্ধ করেন, গীবতকে বর্জন করেন, আপনি 11 মাসও এই গীবত থেকে মাহরুম হয়ে থাকতে পারবেন। আর যদি আপনি রমজান মাসে গীবত না ছাড়তে পারেন, আপনি আপনার জীবনে কখনো গীবত ছাড়তে পারবেন না। 2 নম্বরে যে কাজটি আমরা
করব না সেটি হচ্ছে আমরা মানুষকে গালি দিব না। রোজা রেখে অনেকের মুখের ভাষা অনেক খারাপ হয়, গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? আমরা গালি দিব না। 3 নম্বরে যে কাজটা আমরা করব না, আমরা রমজান মাসে অপচয় করব না। অনেকে আছে রমজান মাসে বেশি বেশি টাকা খরচ করে, অপচয় করে, হুদায় হুদায় টাকা নষ্ট করে। অপচয় করা যাবে? করা যাবে না। 4 নম্বরে অসৎ বন্ধুকে ত্যাগ করতে হবে। যারা সৎ বন্ধু তাদেরকে লাইফে জায়গা দিতে হবে, আর যারা অসৎ বন্ধু তাদেরকে লাইফ থেকে ডিলিট করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যেই বন্ধু আপনাকে মসজিদে নিয়ে যায় না, যেই বন্ধু আপনাকে দিনের পথে চালায় না, যেই বন্ধু আপনাকে মসজিদের মুখী করায় না, কোরআন মুখী করায় না, এটা খোদার কসম এটা বন্ধু নয়, এটা তোমার জন্য শত্রু। শত্রু শত্রু কথা বলেন ঠিক কিনা? যেই বন্ধু আপনাকে আমাকে মসজিদ দেখায় না, যেই বন্ধু আপনাকে আমাকে মাদ্রাসা দেখায় না, যেই বন্ধু আপনাকে আমাকে কোরআন দেখায় না, সেটা কখনো বন্ধু হতে পারে না, সেটা একটা শয়তান। শয়তান শয়তান কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরে যে কাজটি আমরা করব না, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের কর্মজীবনে যে সমস্ত অধীনস্থ ব্যক্তি আছে, যেমন আপনি ব্যবসায়িক, আপনার দোকানে একজন কর্মচারী আছে, তার উপরে তাকে আমি রহম করব, তাকে আমরা রহম করব। যে আপনার বাড়ির কাজের লোক, যে আমার বাড়ির কাজের লোক, যে আপনার ক্ষেতের কাজের লোক, তাকে আমরা রহম করব, তাকে বেশি কষ্ট দিব না, তার কাজগুলোকে আমরা সহজ করার চেষ্টা করব। সে যেন রোজা রেখে সহজেই কাজগুলো করতে পারে, সে যেন রোজাটা ভালো করে রাখতে পারে, তাকে এমন কোনো কাজে চাপাবো না যে রোজা রাখতে তার জন্য কষ্ট হয়। পারবো না ইনশাল্লাহ? আমরা আমাদের অধীনস্থদেরকে রহম করব, এটি আমরা রমজান মাসে ইনশাল্লাহ চেষ্টা করব। 6 নম্বরে যে কাজটি আমরা করব, যেহেতু এই তিলকপুর বাজার এটা একটা বাজার না ভাই, এই এলাকার এবং প্রত্যেকজন ব্যবসায়িকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, প্রত্যেকটা ব্যবসায়িকের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমরা রমজান মাসে আমরা কোনো পণ্যের মূল্য বাড়াবো কোনো পণ্যের মূল্য বাড়াবো না। আমরা যথাযথ চেষ্টা করব আমাদের পণ্যগুলোকে কম টাকায় বিক্রয় করা। কি বলেন? আমরা রমজান মাসে যেন রোজা রাখা মানুষদেরকে, রোজাদার মানুষের কষ্ট না হয়, রোজাদার মানুষগুলো যেন ইফতারি কিনতে গিয়ে কষ্ট না পড়ে, রোজাদার মানুষগুলোকে যেন সাহারি করতে গিয়ে কষ্ট না পড়ে। আমরা যথাযথ চেষ্টা করব যে রমজান মাস যেন আমরা এই মুসল্লিদেরকে ভালো সেবা দিতে পারি, আল্লাহর বান্দাদের খেদমত করতে পারি, আল্লাহর বান্দাদেরকে আমরা সহজে পণ্য খরিদ করতে পারবি, ক্রয় করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমার নাম রানা, আমি আপনার কাছ থেকে সামান্য একটু কিছু বয়ান শুনতে চাইছিলাম। সেটা হচ্ছে যে রমজান মাসে আমরা ছেলে মেয়ে উভয় আমরা অ্যান্ড্রয়েড মোবাইল টিভি, ফেসবুক দেখি, ইউটিউব দেখি। আসলে এগুলো রমজান মাস থেকে আমাদের ক্ষেত্রে সরে আসা উচিত কিনা এগুলো দেখা যাবে, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু বয়ান শুনতে চাচ্ছি। সকলের উদ্দেশ্যে যদি বলতেন। হ্যাঁ, সে আলোচনা করলাম তো, ঠিক আছে। তো যেই 6টি করণীয় এবং 6টি বর্জনীয় বললাম, রমজান মাসে যে 6টি কাজ করার জন্য উদ্বুদ্ধ করলাম, আরও যে সমস্ত আমল আছে এগুলো তো করবই। আমি আজকে যে আপনাদেরকে 6টি কাজ করার জন্য উদ্বুদ্ধ করলাম এবং 6টি কাজ না করা থেকে বারণ করলাম, আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? কথাগুলো বুঝে আসছে আপনাদের? এ ভাই কথা বলেন না কেন? আমার কথাগুলো বুঝে আসছে? আল্লাহ কবুল করুক। আচ্ছা, এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জান্নাত দান করে। এই রমজান মাসে অসংখ্য পাপী বান্দাকে আল্লাহ তাআলা পাপ থেকে মুক্তি দান করে। এই রমজান মাসে অসংখ্য বরকতহীন মানুষগুলোকে বরকত দান করে। এই রমজান মাসে অসংখ্য মানুষকে নাজাত দান করে। এই রমজান মাসে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করে। এই রমজান মাসের মাগফিরাত, বরকত, নাজাত নেওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সকলে বলেন আমিন। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করব, আরেকবার বলবো আপনাদেরকে সবাইকে নিয়ে।
আপনারা আওয়াজ করে করে বলবেন। শুধুমাত্র এই রমজান মাসের 6টি করণীয় কথা বলবো, বর্জনীয় বাদ, বর্জনীয় আমি শুনতে চাই না, শুধুমাত্র করণীয় কথাগুলো শুনতে চাই। যে এই স্টেজে এসে তার করণীয় কথাগুলো 6টি কথা বলতে পারবে, ইনশাআল্লাহ আমি তাকে নগদ গিফট করব। আপনারা প্রস্তুত? আরেকবার বলতেছি, সবাই বলবেন, চেষ্টা করবেন, দেখবো আজকের এই ভাগ্যবান ব্যক্তিরা কে হতে পারে। রমজান মাসে যে 6টি কাজ আমরা করব, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলেন 1 নম্বর, বলেন সবাই, বলেন সবাই, মুখ খুলে বলেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 2 নম্বর কোরআন শিক্ষা করব। 3 নম্বর বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব। 4 নম্বর দাওয়াতের মিশন চালু করব। 5 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। 6 নম্বর অসৎ বন্ধু ছেড়ে দিব, সৎ বন্ধু গ্রহণ করব। মুখস্থ হয়েছে আপনাদের? আচ্ছা, এই 6টি আমলের কথা কে বলতে পারবেন? আমার স্টেজে আসেন। নিয়ে যান। কে বলতে পারবেন? আসেন, স্টেজে আসেন। কে বলতে পারবেন না? কে বলতে পারবেন না? আসেন, কে বলতে পারবেন? আসেন, যুবক ভাই আসেন। কি একজন আমি কি করব? কি এক অবস্থা! কেউ নাই, কেউ বলতে পারবেন না? হায় হায় কপাল রে! কে বলতে পারবেন না? আসেন। কেউ বলতে পারবেন না? যাক, কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন না, এটাই প্রমাণ করলেন আজকে। তো যাই হোক, কর্তৃপক্ষের ভাইয়েরা কে আছেন? কর্তৃপক্ষ ভাইয়েরা কে আছেন? আসেন, এদিকে একটু আসেন। ভাই চুপ থাকেন, বাজান চুপ থাকেন। তাহলে আবার আলোচনার মধ্যে যাওয়া যায় তো ইনশাল্লাহ? একটু শোনেন ইনশাল্লাহ। আজকের মাহফিল ভাই ইতিহাস লিখে রাখবো। যে জীবনে এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, তিলকপুর হাই স্কুল মাঠে, এটা একটা ইতিহাস। যে মানুষ শুধু বাইরে ঘরে, প্যান্ডেলে আসে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের বুঝ দান করে, সকলে পড়ি আমিন। কোরআনের কথা সবাই শুনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জন্মগ্রহণ করেছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। কিন্তু রসুলের কাছের মানুষ হওয়ার পরেও কোরআনের সঠিক জ্ঞান, কোরআনের বাণী, কোরআনের হেদায়েত তারা পায়? তারা পেয়েছে? বলেন না। আবু জেহেল মুসলমান হতে পেরেছে? আবু লাহাব মুসলমান হতে পেরেছে? পারে নাই। সবাই মুসলমান হতে পারবে না, সবাই মুমিন হতে পারবে না। এটা আজকের মাহফিলে প্রমাণ করে দিচ্ছে। সবার কানে কোরআনের কথা যাবে, সবার কানে কোরআনের কথা যাবে না। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে তারাই কোরআন শুনতে পারবে। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে তারাই কোরআনের আওয়াজ, রসুলের সুন্নাহ, রসুলের হাদিস তাদের কানে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল কতক্ষণ লাগবে? 15-20 মিনিট। আমাকে এসে বলবেন ভাই হয়ে গেছে, ঠিক আছে? আপনি বুঝতে গেল ওখানে করে দিলাম। লাইভটা দাও, লাইভ দাও দিদি কেন? ঠিক আছে, ঠিক আছে। মা বোনরা যারা আপনারা প্যান্ডেলের বাহিরে আছেন, দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলে ঢুকে যান। মা বোনেরা যারা বাহিরে আছেন, দয়া করে মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের মধ্যে চলে যান। অল্প সময়ের মধ্যে বিরিয়ানি যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রাইমারি স্কুলে ঢুকে যান, অল্প সময়ের মধ্যে বিরিয়ানি চলে যাবে। সময় নষ্ট করেন না। এদিক ফেদিক যারা ঘোরাফেরা করছেন আপনারা সকলে চলে আসেন। আমাদের বিরিয়ানি ব্যবস্থা হয়ে গেছে। এখন আমরা তাবারক বিতরণ করবো অল্প সময়ের মধ্যে। আসেন, ভিতরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, এমনি এমনি পাঠান নাই। কি বলেন? এমনি এমনি পাঠিয়েছেন। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য আছে।
আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয় বান্দা, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। আমার ইবাদত বন্দেগী যদি তুমি করতে পারো, আল্লাহ বলে বান্দারে, যে বান্দা যত সুন্দর করে নিজের আমল করে নিজের জিন্দেগিকে সাজাইতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাতটাকে তত সুন্দর করে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করতে পারে। আমি বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এটা পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। যে বান্দা যত সুন্দর করে আমল করতে পারবে, আমল করে নিজের জিন্দেগিটাকে সাজাইতে পারবে, আমি আল্লাহ তাকে তত সুন্দর জান্নাত দান করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তুমি দুনিয়ার সবাইকে চিনলা, দুনিয়ার সবাইকে চিনলা। যে বন্ধু তোমাকে একদিন চা খাওয়াইছিল, এই জন্য বন্ধুর আশেক হয়ে গেলা। যে বন্ধু তোমাকে একদিন পান খাওয়াইছে, এই জন্য তুমি বন্ধুর প্রেমে পড়ে গেছো। যে বন্ধু তোমাকে একদিন থাকার জায়গা দিয়েছে, এই জন্য তুমি এই বন্ধুকে ভুলতে পারো না। বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর শরীর দান করেছি, এত সুন্দর চেহারা দান করেছি, এত সুন্দর চক্ষু দান করেছি। আমার কি কোনো অধিকার নাই রে? আমার কি কোনো অধিকার নাই? তুই কেন আমারে ডাকস না? তুই কেন আমার ইবাদত করস না? তুই কেন আমার নামাজ পড়ো না? আল্লাহ বলে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ সকল, তোমাদেরকে এই মহান মুনিব, এই দয়ালু মুনিব থেকে তোমাদেরকে কে দূরে সরাই দিয়েছে? বলো না বান্দা, বলো না দোস্ত, বলো না বাপ, তোমাকে কে সরাই দিল? বলো না। এত সুন্দর দয়ালু মুনিব থেকে তোমাকে কে দূরে সরাই দিয়েছে? বলো না। আমি না আল্লাহ তোমাকে অনেক মহব্বত করে বানিয়েছি রে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই চেহারাটা সুন্দর করে বানিয়েছি আমি, এই চেহারার সৌন্দর্যটা দান করেছি আমি, তোমার চক্ষু দিয়েছি আমি, তোমার কান দিয়েছি আমি, তোমার জবান দিয়েছি আমি। আমি আল্লাহ যে তোমাকে সব দিয়েছি। কি বলেন? আল্লাহ দেয় নাই? আল্লাহ দেয় নাই? আমাদেরকে এগুলো আল্লাহ দেয় নাই? বলেন না দোস্ত, বলেন না বাপ, ও বাপ, ও দোস্ত, ও বন্ধু, একটু আমার কথাগুলো বোঝো, আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো জানো, আমার কথাগুলো মানো। বন্ধুরে, আল্লাহ বলে বান্দারে, আমারে ভুলে যাস না, আমারে ভুলে যাস না, আমারে ভুলে যাস না। এই দুনিয়াতে যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, মৃত্যু এসে আল্লাহ তোমাকে দিবে। কিয়ামত আছে, হাসর আছে, নাসর আছে, যেখানে তোমাকে হিসাব দিতে হবে। সেদিন যদি তুমি হিসাব না দিতে পারো, সেদিন তুমি আমার আমলের হিসাব না দিতে পারো, সেদিন আমার জিন্দেগির হিসাব না দিতে পারো, আমি আল্লাহ তোমাকে কঠিনভাবে গ্রেফতার করে তোমাকে আমি জাহান্নামে গ্রেফতার করব। বলো না দোস্ত, বলো না বাপ, আমরা কি জাহান্নামের এই কঠিন আযাবকে সহ্য করতে পারবো? পারবো? বলেন না। এখানে একজন হাত উঠায় বলেন, হুজুর আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো। যদি আপনি এভাবে বলতে পারেন, আমি বিশ্বাস করব আপনি জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন, আপনার নামাজ পড়া দরকার নাই। আর যে ব্যক্তি বলবে আমি নামাজ পড়তে পারবো না, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, তাহলে দোস্ত বলো যে কবর তো তোমাকে যেতেই হবে, হাসরে তো তোমাকে উঠতেই হবে, তোমাকে তো মরতেই হবে, আমাকে তো মরতেই হবে। তাহলে একটু ফিকির করেন না বাপ, একটু ভাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, কেন পাঠালেন? কি জন্য পাঠালেন? আমাদের কি করা উচিত ছিল? আমরা কি করতেছি? আমাদের কি করার দরকার ছিল? এই কথা ভাবার দরকার আছে না নাই? যদি কোনো বন্ধু, যদি কোনো দোস্ত, যদি কোনো বাপ, যদি কোনো মা এই কথাটি ভাবে, এই কথাটি মানে, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমি বলছি হুজুর, আপনি যদি এতটুকু ভাবতে পারেন যে আমার আল্লাহ আমাকে কেন পাঠালো, আমি কেন আসলাম, আমি আবার কোথায় যাব, আমার কোথায় যেতে হবে, এই কথা যদি আপনি ভাবতে পারেন, এই কথা যদি আপনি মানতে পারেন, এই কথা যদি আপনি ফিকির করতে পারেন, খোদার কসম করে বলছি আপনার কখনো নামাজ পড়বেন না, আপনার কখনো আল্লাহর বন্দেগী ছাড়বেন না, আপনার কখনোই আল্লাহ তাআলার বন্দেগী ছাড়বেন না। যদি আমরা এতটুকু ভাবতে পারি, কি বলেন? ঠিক কিনা? আমরা ভাবি না, আমাদের ভাবার মতো শক্তি নাই। যদি আমাদের ভাবার মতো শক্তি থাকতো, যদি আমাদের ভাবার মতো মন মানসিকতা থাকতো, কখনো আমরা এমন
কাজ করতাম যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, যেই কাজ করলে রাসূলুল্লাহ নারাজ হয়, সেই কাজ আমরা কখনো করতাম না। কিন্তু আজ আমরা সেই রবকে ভুলে গিয়েছি, আমরা সেই রবকে ভুলে গিয়েছি, আমরা সেই রবকে আমরা স্মরণ রাখি না। এই জন্যই তো আমাদের কবরের কথা মনে হয় না, কি বলেন ঠিক কিনা? যদি আমাদের আখিরাতের কথা মনে হতো, যদি আমাদের কবরের কথা মনে হতো, যদি আমাদের হাসরের কথা মনে হতো, যদি আমাদের নাসরের কথা মনে হতো, জান্নাত জাহান্নামের কথা মনে হতো, তাহলে আমরা কখনো আল্লাহকে ভুলে যেতে পারতাম না, ভুলে যেতে পারতাম না, ভুলে যেতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? আজ আমরা সেই মহান মুনিবকে ভুলে গিয়েছি, আজ আমরা সেই মহান আল্লাহকে ভুলে গেছি। এই জন্যই তো আমরা আজ পৃথিবীতে কোনো কিছু, ভাই মানুষত্ব না কি আছে এদের? এত কথা বললে কি আলোচনা করা যায়? এই সাইড থেকে আওয়াজ, এই সাইড থেকে আওয়াজ, চতুর্দিক থেকে আওয়াজ। ভাই আপনি ওয়াজ শুনবেন না, আপনি বাসায় চলে যান। আপনাকে কে আসতে বলছে এখানে? আপনাকে তো আসতে বলা হয়েছে ওয়াজ শোনার জন্য। ভাই যে সমস্ত মা বোনগুলো বাইরে ঘুরতেছেন, প্যান্ডেলের বাইরে আছেন, আপনারা বাইরে কি করতেছেন? আপনারা বাইরে কি করতেছেন? আপনাদের জন্য তো প্যান্ডেল করা হয়েছে, আপনাদের জন্য তো বসার জায়গা করা হয়েছে, আপনারা বাইরে ঘোরাফেরা করছেন কেন? মেহেরবানি করে আপনারা সকলে শান্ত হন, মেহেরবানি করে আপনারা সকলেই একটু শৃঙ্খলা হন। এভাবে অশৃঙ্খলা হয়েন না। আলোচনা করতে কষ্ট, শুনতে কষ্ট, কি বলেন ঠিক কিনা বলেন? অনেকে ঘুমাইতেছে, একটা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। যাক, রাত যত হচ্ছে আলোচনা শোনার মন মানসিকতা তত বাড়তেছে, কি বলেন? মনে হয় শ্রোতা বাড়তেছে, একটু বাড়তেছে না? আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আপনারা যারা ঘোরাফেরা করছেন চলে আসেন। এবার ইনশাল্লাহ যুবকদেরকে নিয়ে আলোচনা হবে, কি বলেন? এবার যুবকদেরকে নিয়ে আলোচনা হবে। যুবক ভাই, আপনাকে রুখে দাঁড়াইতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে এই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে হবে, আপনাকে জগৎকে পরিবর্তন করে দিতে হবে। যদি যুব সমাজ নেতৃত্ব দেয়, যুব সমাজ ইসলামের পথে আসে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই যুব সমাজ ইসলামের ছায়াতলা আসে, ইনশাআল্লাহ আগামী তার কখনো এই বাংলার জমি স্বৈরাচারের আসন পাবে, এই বাংলাদেশ আর কখনো স্বৈরাচারের হাতে যাবে না। যদি যুবকেরা যদি পরিবর্তন হয়ে যেতে পারে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। যুবক ভাই, আপনি মনোযোগ দিয়ে শোনেন। এই সাহাবীর মধ্যে, এই মুসআব ইবনে উমাইরের মধ্যে আপনার জিন্দেগির অনেক অনেক শিক্ষা গ্রহণ করার মতো কিছু আছে, যা আপনি যদি শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আপনিও একজন আল্লাহ তাআলার কাছে প্রিয় যুবক হয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবী একজন আমাদের যুব সমাজের জন্য অনুপ্রেরণা, যেই সাহাবী এই যুব সমাজের জন্য মডেল, যেই সাহাবী একজন ধনাঢ্য ঘরের সন্তান ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতটাই ধনী ঘরের সন্তান ছিলেন যে যেই পোশাক মুসআব ইবনে উমাইর সকালে পরতেন, সেই পোশাক আর বৈকালে পরতেন না। যেই পোশাক সকালে একবার পরতেন, সেই পোশাক বৈকালে পরতেন না। যেই পোশাক একবার পরেন, সেই পোশাক দ্বিতীয়বার আর পরেন না। যেই পারফিউম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন, ইউজ করতেন, সেই পারফিউম ব্যবহার করে যখন রাস্তাতে যেত, তো আশেপাশের মানুষগুলো টের পেয়ে যেত যে এখন মুসআব ইবনে উমাইর যাচ্ছে। মুসআব ইবনে উমাইর এত এত ধনী ঘরের সন্তান ছিলেন, ধনাঢ্য ঘরের সন্তান ছিলেন, যে মুসআব ইবনে উমাইরের এক একটা ব্রেসলেট ছিল স্বর্ণের, অনেক দামি। মুসআব ইবনে উমাইর যখন একটা ঘড়ি ব্যবহার করতেন, এই যুগের টাকা
সেটাকে লক্ষ লক্ষ টাকা দাম। এমন একজন সেলিব্রিটি, এমন একজন ধনাঢ্য ঘরের পরিবারের সন্তান ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন যুবক, একজন আকর্ষণীয় যুবক, যেই যুবকের টাকা পয়সার অভাব ছিল না, পোশাক আশাকের অভাব ছিল না, যেই যুবকের পারফিউমের অভাব ছিল না, ব্রেসলেটের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, টাকার অভাব ছিল না, সেই মুসআব ইবনে উমাইরের বাবা ইন্তিকাল করে তিনি যুবক বয়সে থাকতেই। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন, আমাদের নবীর প্রতি ঈমান আনলেন, ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন, তখন মুসআব ইবনে উমাইরকে তার মা বলেছিল, সন্তান তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ওই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। তোমাকে যদি তুমি ওই মুহাম্মাদের ধর্ম না ছেড়ে দাও, ওই মুহাম্মাদের ধর্ম যদি তুমি না ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে কোনো সম্পদ দিব না, আমি তোমাকে খাইতে দিব না। এই বলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বেঁধে রেখেছে, খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘুরতে দেয় না। আশেপাশের মানুষজন এসে বলে যে মুসআবকে খেতে দাও। মায়ের অন্তর তো বড় নরম, কি বলেন? মায়ের অন্তর নরম না? তো মুসআব ইবনে উমাইরকে বলছে, সন্তান তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, ইসলামের ধর্ম ছেড়ে দাও, তুমি এই ধর্মকে রেখো না। তো দেখেন মুসআব ইবনে উমাইরের মা ভেবেছিল হয়তোবা আমার সন্তানকে যদি আমি এইভাবে বেঁধে রাখি তাহলে হয়তোবা সে ইসলাম ছেড়ে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিবে, আল্লাহর ধর্মকে ছেড়ে দিবে। কিন্তু যখন সব প্রকারের কষ্ট যাতনা দিতে শুরু করলো, এরপরে যখন মুসআব ইবনে উমাইর ইসলাম ধর্ম ছাড়ে না, তখন তার মা তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তাকে কোনো খাইতে দেয় না, তাকে পড়তে দেয় না, তাকে ঠিক মতো থাকতে দেয় না, তাকে কোনো সম্পদ আদি দেয় নাই। তো মুসআব ইবনে উমাইর যেই সেলিব্রিটি, একজন যুবক, যেই যুবক সকালে যে পোশাক পরতেন বৈকালে সেই পোশাক পরতেন না, যেই যুবক যে পারফিউম ব্যবহার করতেন যার ঘ্রাণে পুরো এলাকা মুখরিত হয়ে যেত, যেই যুবকের ব্রেসলেট ছিল অনেক দামি, যেই যুবকের আংটি ছিল অনেক দামি, যেই যুবকের ঘড়ি ছিল অনেক দামি, সময়ের পরিবর্তনে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার শরীর থেকে সুন্দর পোশাক সরে গেল, তার শরীর থেকে সুন্দর পারফিউম সরে গেল, তার শরীর থেকে সুন্দর সুন্দর দামি দামি আসবাবপত্র যখন ঝরে গেল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব রে, তোমাকে আমি আগেই বলেছিলাম যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, হয়তো তুমি এই সুখে শান্তিতে থাকতে পারবে না। তো মুসআব ইবনে উমাইর বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার আরো কষ্ট যদি হয় আমি মানতে রাজি আছি, কিন্তু আমি এই ইসলাম থেকে দূরে যেতে রাজি না। কথা বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন যুবক এত এত সম্পদশালী ঘরের সন্তান হওয়ার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে একজন ফকিরের মতো করে চলতে হয়েছে, এরপরেও ইসলাম ধর্ম ছাড়ে নাই। এই যুব সমাজের প্রতি আমার একটি প্রশ্ন থাকবে, আচ্ছা ভাইয়া বলেন তো, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনাকে কি এইরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে? আপনাকে কি কখনো এইরকম কষ্টের সম্মুখীন হতে হয়েছে? হয় নাই ভাই আমার, দোস্ত আমার, বুজুর্গ আমার, এত কষ্ট সহ্য করতে হয় নাই। এরপরেও আমি আপনি ইসলামের প্রতি অনেক দুর্বল। কি বলেন? ইসলাম আমরা ঠিক মতো মানি না, ইসলাম আমরা ঠিক মতো মেনে চলি না। কি বলেন, ঠিক কিনা বলেন? ইসলাম আমরা মানি না। কিন্তু একজন যুবক এত এত ধনাঢ্য ঘরের সন্তান হওয়ার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে এত এত কষ্ট সহ্য করতে হয়েছে, এরপরে ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। এক সময় এই মুসআব ইবনে উমাইর আল্লাহ রসুলের সাহাবী মদিনায় হিজরত করলেন। মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষক হিসাবে, দায়ী হিসাবে পাঠিয়ে দিলেন। তিনি একাই মুসআব ইবনে উমাইর মদিনায় গিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে
70 থেকে 75 জন মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কয়জন মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছি? আপনি আমি কয়জন মানুষকে কালেমার দাওয়াত দিয়েছি? আপনি আমি কয়জন মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি? বলেন তো, আমরা কি দাওয়াত দিয়েছি? আমাদের এই ভাগ্য জোটে না। আমাদের এই যুব সমাজকে এই মুসাব ইবনে উমাইরের মতো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে, আমার এই যুব সমাজ, এই যুব ভাইকে, এই যুবক ভাইদেরকে হযরত মুসাব ইবনে উমাইরের মতো কবুল করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর জমিনে কোন বাপ তাদের আইন প্রতিষ্ঠা করার জন্য পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর ধর্মই চলবে, আল্লাহর কোরআনের আইনই চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল যে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, তিনি একজন ছিলেন আল্লাহর ওলি। কি বলেন? আল্লাহর ওলি ছিলেন না? আল্লাহর ওলি ছিলেন। যারা আল্লাহর ওলি হয়ে যায় ভাই, তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর বন্ধু বানিয়ে নেয়। ওলি মানে কি? আল্লাহর ওলি মানে কি? আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, আল্লাহর আশিক, নবীজির আশিক। আল্লাহ আমাদেরকেও হক্কানি পীর আউলিয়াদের পক্ষ হয়ে আমাদেরকেও হক্কানি আল্লাহর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। এই যুব সমাজ, এই যুবক ভাইয়েরা যদি ইসলামের দিকে এগিয়ে আসে, ইসলামের ছায়া নেই, ইসলামের পথে প্রতীক হয়ে যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করুক। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে অনার্থক এমনি এমনি পাঠান নাই। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন মানার জন্য পাঠিয়েছেন। কি বলেন? এই জন্য আমাদেরকে ইসলামের পথে আসার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? রমজান মাস আসতেছে, আমরা কে কে নিয়ত করব এই রমজান মাসে একটি রোজা ছাড়ব না, এরকম নিয়ত কে কে করতে পারবেন? যারা যারা নিয়ত করতে পারবেন তারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার কথা বোঝেন নাই? কে কে রমজান মাসে 30টি রোজা রাখার নিয়ত করেছেন? হাত ওঠান। আল্লাহ আমাদের দিকে তাকায় দেখেন, আপনার অনেক বান্দা আপনার এই একটি মাস রোজা রাখার জন্য নিয়ত করেছে। আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমাদের রমজান মাসের 30টি রোজা রাখার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা হয়ে গেছে। আর অল্প কিছু সময়ের মধ্যে আজকের মাহফিল আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তুমি দাও যাও, তুমি যাও ফিনিশিং আছে, ফিনিশিং ওখানে পাস করে দেবেন, শেষ করুন। আজকের এই মাহফিল আমরা এই অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আজকের এই মাহফিল আমরা এই অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কিছু প্রস্তুতি হয়ে গিয়েছে। আজকের এই মাহফিল এই আখিরি মুনাজাতের মাধ্যমে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, প্রিয় ভাই, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের মাহফিলে চলে আসুন। আমরা এখনই দোয়া করব, দোয়ার পরে তাবারুক দেওয়া হবে। যারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঢুকে না কিছু মা আপনার ঢোকেন না কেন? সমস্যা কি? জায়গা নাই ভিতরে? ঢোকেন না কেন? এদেরকে ঢুকে দেন না। আপনার কি বুঝেন না নাকি? হুজুরকে দেখতেছেন? এই মা বোনদের জ্বালাই বাঁচা মুশকিল ভাই। কি বলেন? সব মা বোন এক না, দেখেন না কিছু মা বোন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়ি আমিন।
এই মা বোনদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে পর্যাপ্ত পরিমাণে মা বোন এসেছে, পড়ি আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা যদি আজকের ওয়াজটা আমল করে, ইনশাআল্লাহ প্রতিটা সংসারের মধ্যে শান্তি আল্লাহ তাআলা অবতীর্ণ করবে, পড়েন আমিন। মা, আপনাকে 5টি নসিহত করে আজকের মাহফিল শেষ করব। প্রথম নম্বর নসিহত যেটা, স্বামীর সঙ্গে তর্ক করবেন না। এই অসুস্থতা প্রতিটা মেয়ের কাছে সামনে আছে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, মা রাগ করবেন না। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। 1 নম্বর নসিহত, স্বামীর সঙ্গে তর্কে যাবেন না। 2 নম্বর, রাগ করবেন না, রাগকে কন্ট্রোল করবেন। যদি আপনি রাগটাকে কন্ট্রোল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দাম্পত্য জীবনটা সুখময় করবেন একজন, তিনি কে? 3 নম্বর নসিহত, মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। 4 নম্বর নসিহত, এই সামনে রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখবেন। 5 নম্বর নসিহত, আপনি সব সময় নিজের পর্দাকে মেনটেন করে চলবেন। আপনি যতই সুন্দরী হন না কেন, আপনি যদি পর্দা না করেন, আপনি যদি আপনার চেহারাটাকে বাজারে মানুষকে দেখাইতে থাকেন, আপনি এলাকার মানুষদেরকে দেখাইতে থাকেন, খোদার কসম করে বলছি, প্যাকেট থেকে পড়ে যাওয়া চকলেট যেমন মানুষ ধুলো পড়ে যাওয়ার পরে, ময়লা ভরার পরে কে গ্রহণ করে না, আপনাকে এই জাতি দেখবে শুধু, কখনো আপনাকে বিয়ে করতে রাজি হবে না, কথা বলেন ঠিক কিনা? কলা চিনেন না? কলা, আপনাদের এলাকাতে কলার আবাদ বেশি, কি বলেন? কলা, বাজারে কলা আমরা দেখি, চোচা সহকারে কলা দেখি, কলা উপরে আবরণ থাকে। কলা কখনো কলার চোচা ছিলে কেউ বাজারে নিয়ে আসে না, কি বলেন? আপনাদের এলাকায় কেউ নিয়ে আসে নাকি? যদি কেউ কলাকে ছিলে নিয়ে আসে, কলার চোচাকে উঠায় নিয়ে আসে, ওই কলাকে যদি আপনাকে বলা হয় 50 টাকা হালির কলা 10 টাকায় দিব, আপনি কি নিবেন? 5 টাকায় ফ্রি দিলেও তো বলবেন না না, কলা নেওয়া যাবে না, হয়তো ঝামেলা আছে, কি বলেন? তো মা, আপনি হলেন পর্দায় যখন থাকবেন, তখন ওই কলার চোচার মধ্যে থাকা কলা যেমন দামি, ওই চোচা থেকে কলা বের করলে যেমন অদামি হয়ে যায়, অমূল্য হয়ে যায়, যার কোনো মূল্য থাকে না। মা, আপনি যতক্ষণ পর্দায় থাকবেন, ততক্ষণ আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। যখনই আপনি পর্দা থেকে বের হয়ে ওপেন হয়ে যাবেন, পুরুষের সামনে ঘোরাফেরা করবেন, মানুষের সামনে আপনি পর্দা মেনটেন করবেন না, যার তার সামনে আপনি হাজির হয়ে যাবেন, খোদার কসম মা, আপনার সম্মানটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পলিথিন থেকে পড়ে যাওয়া চকলেট যেমন গ্রহণ কেউ করে না, এর চাইতে নিকৃষ্ট আপনি হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? মা, আপনাকে শেষ নসিহত, আপনি এই কথাগুলো মেনে চলেন, ইনশাআল্লাহ আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনি দামি একজন মা হয়ে যেতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মা হয়ে যেতে পারবেন। রাবিয়া বসরির মতো দামি মা হয়ে যেতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? মায়েদের সম্মান আল্লাহ তাআলা কখনো কমান নাই। আল্লাহ তাআলা মায়েদের সম্মান সব সময় আকাশচুম্বী করে দিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের এই মাহফিলের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সকল দায়িত্বশীলদেরকে কবুল করুক। আজকের এই মাহফিলের যে উদ্দেশ্য করে এই মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলের সে উদ্দেশ্যকে কবুল করুক, সকলে পড়ি আমিন। তো অনেকে দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চাইতেছেন, অনেকে চাইতে পারেন নাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আজকের এই দোয়ার মধ্যে শামিল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। এখনই আমরা আখির মুনাজাতে যাব। দোয়ার পূর্বে আমরা সকলেই দরুদ শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, 7 বার ইস্তিগফার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله صلى الله عليه وسلم اللهم صل اللهم صل على محمد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين তাকায় দেখো রে মালিক তোমার শাহী দরবারে দোকান হাত তোলন করেছি গো আল্লাহ আয় রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করিয়া দাও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করিয়া দাও আয় আল্লাহ আমরা রাতের আঁধারে দিনের অন্ধকারে আয় আল্লাহ আমরা সকল অবস্থায় জেনে না জেনে শুধুমাত্র গুনাহ করতে পছন্দ করি আয় আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করিয়া দাও আয় রব্বুল আলামিন জানি না মাবুদ আমাদের কার যেন কবরে বাবা চলে গিয়েছে মা চলে গিয়েছে আয় আল্লাহ আমরা জানি না মাবুদ তার কারো যেন কবরে আত্মীয় স্বজন চলে গিয়েছে তাদেরকে তুমি maaf করিয়া দাও আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে তারা সময় দিয়েছে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে টাকা দিয়েছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় রব্বুল আলামিন আজকের মাহফিলের যাকে নিয়ে আজকের এই আয়োজন নেগাহ পীর সাহেবকে আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতের আরওয়া পৌঁছায়া দাও আয় রব্বুল আলামিন এই এলাকার বাসী যারা কবরে শায়িত হয়ে গেছে আয় আল্লাহ যারা কবরে চলে গিয়েছে তাদের সবাইকে তুমি জান্নাতের আরওয়া পৌঁছায়া দাও আয় রব্বুল আলামিন যারা আমিন আমিন করতেছে আয় আল্লাহ কার যেন মা নাই কার যেন বাবা নাই হায় আল্লাহ কার যেন জনম দুঃখী মা কবরে চলে গিয়েছে হায় আল্লাহ যেই বাবা যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে হায় আল্লাহ যেই মা না খেয়ে সন্তানকে খাওয়াইছে যেই বাবা না খেয়ে নিজের সন্তানকে খাওয়াইছে হায় আল্লাহ যেই মূর্খ বাবাটা নিজে মূর্খ থাকার পরেও সন্তানকে বড় শিক্ষিত করার জন্য চেষ্টা করেছে হায় আল্লাহ যেই বাবা নিজে স্যান্ডেল না কিনে সন্তানকে ভালো পোশাক কিনে দিয়েছে আয় আল্লাহ সেই বাবা সেই মাকে কবুল করে নাও আয় রব্বুল আলামিন জানি না মাবুদ আমাদের কোন অপরাধের কারণে তুমি বড় নারাজ হয়ে গেছো আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার আপন করিয়া নাও আয় রব্বুল আলামিন আগামী কাল থেকে রমাদানুল মুবারক মাস শুরু হতে চলছে আয় আল্লাহ সেই রমজানের পরিপূর্ণ ফজল ও বরকত আমাদেরকে দান করিয়া দাও আয় রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের 30টি রোজা রাখার তৌফিক দান করো আয় আল্লাহ রমজানের প্রত্যেকটি আমল করার তৌফিক দান করো আয় আল্লাহ আজকের যে মাহফিল হলো এই মাহফিলের মধ্যে যে আলোচনাগুলো করা হলো এই আলোচনাগুলো সকলকে আমল করার তৌফিক দান করো আয় রব্বুল আলামিন জানি না মাবুদ
কোন আমল আমাদের তোমার কাছে পছন্দ হয়েছে আল্লাহ, সেই আমলের উছিলা করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, বিশেষ করে আজকের মাহফিলে যিনি আমাকে দাওয়াত করেছেন প্রিয় ভাই খাজা মণ্ডলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। তার সাথে যত যুবক ভাইরা আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, পর্দার আড়ালের অন্তর্গত মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, পর্দার আলের অন্তর্গত যেই সমস্ত মা বোনরা এসেছে তাদের মনের আসনা বাসনাগুলো কবুল আর মঞ্জুর করিয়া দাও। আয় আল্লাহ, অনেক মা বোনের স্বামী আছে যে নিজেকে দেখতে পারে না, আয় আল্লাহ স্ত্রীকে ভালোবাসে না, তাদেরকে তুমি সঠিক বুঝ দান করিয়া দাও। আয় আল্লাহ, অনেক মা বোন আছে তাদের সন্তান হয় না, তাদেরকে তুমি নেক সন্তান দান করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে আছেন অসুস্থতার কারণে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা নিয়ে আমার দান করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, অনেকেই কৃষি কাজ করে কৃষি কাজের মধ্যে বরকত দিয়া দাও। বিশেষ করে মাওলা, এক ভাই দোয়া চেয়েছে, তার বাবা এই মাত্র 33 দিন হচ্ছে ইন্তেকাল করেছেন, তার বাবাকে তুমি তার বাবার কবরকে তুমি জান্নাতের আরোয়া পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, তার বাবাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, তার বাবাকে তুমি মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, বিশেষ করে আজকে আমার সঙ্গে এসেছে আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আরাফাত হোসাইনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, আমার প্রিয় ভাই আরাফাত হোসেনকে দ্বীনের একজন খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, আজকে আমার সঙ্গে এসেছে আমার প্রিয় ভাই, তিনি একজন দ্বীন প্রচারের লক্ষ্যে অনেক কষ্ট করে যাচ্ছেন রে আল্লাহ। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, তাকে তুমি দ্বীনের একজন দায়ী, দ্বীনের একজন খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমার প্রিয় আব্দুল মজিদ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমার আব্দুল মজিদ ভাই আমাকে অনেক মোহাব্বত করে, আয় আল্লাহ সে বারবার আমার কাছে দোয়া চায় সে যেন একজন সফল ব্যক্তি হতে পারে। আয় রব্বুল আলামিন, তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার সন্তানকে তুমি একজন দ্বীনের খালেস খাঁটি দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, আজকের এই মাহফিলের আমি বড় গুনাহগার, এই মজমার মধ্যে যত মানুষ আছে সব চাইতে বেশি বড় গুনাহগার আল্লাহ আমি। আয় আল্লাহ, আমার হাতকে পছন্দ হবে না আমি জানি, যেই মুরব্বীর হাত, যেই ব্যক্তির হাত, যেই মাসুম বান্দার হাত তোমার কাছে পছন্দ হয় তার হাতের ওসিলা করে আমাদেরকে কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।